বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আপনি জ্ঞান আর বুদ্ধি খাটাবেন। জ্ঞান বুদ্ধি খাটাইয়া এই দুনিয়ায় আপনাকে সঠিক পথে চলতে হবে। যদি আপনার জ্ঞান বুদ্ধিটা অন্য পথে চালান তাহলে আপনি দুনিয়ায় ভালো থাকতে পারবেন, কিন্তু আখিরাতে ভালো থাকতে পারবেন না। পারবেন? দুনিয়ায় ভালো থাকা যাবে, দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলবে, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে ভালো বলবে না। আল্লাহর বিচারে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহর বিচারে আপনি যদি জাহান্নামী হয়ে যান, ওই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আর ওই আসমান যেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য হাসরের ময়দানে কোনো বন্ধু আর থাকবে না। থাকবে? আপনি যদি জান্নাতে যান আপনার কপাল খুলে যাবে। আপনি যদি জাহান্নামে যান তাহলে আপনার কপালে দুঃখ দশা আর শেষ হবে না। জাহান্নামে যারা যাবে জাহান্নামের আযাব দিন দিন বাড়তেই থাকবে, জাহান্নামের আযাব কখনো কম হবে না, চলতেই থাকবে। একবার যদি জাহান্নামে যান জাহান্নামে যে আযাব ওইবার চলতেই থাকবে, এক সেকেন্ডের জন্য আপনার আর বন্ধ করবে না, ওইবার চলবে। আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীর তরিকায় চলে যদি আপনি জান্নাতে যেতে পারেন, জান্নাতের ভিতরে যাবেন, জান্নাতের ভিতরে খাবেন, জান্নাতের ভিতরে ঘোরাফেরা যা খুশি তাই করবেন, কিন্তু জান্নাতের ভিতরে আরাম আয়েশ কোনো দিন কম হবে না। জোরে কান সুবহানাল্লাহ। দুইটা জায়গায় মানুষ থাকবে, একটা হলো জান্নাতে, আরেকটা হলো জাহান্নামে। আল্লাহ বিচার করার পরে কোনো মানুষকে আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবেন, আর কোনো মানুষকে আল্লাহ জাহান্নামে পাঠাইয়া দিবেন। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে পাঠাইয়া দিবেন ওদের আর কোনো দিন জান্নাত থেকে বাহির করে আর জাহান্নামে দিবে না। জোরে কান আল্লাহু আকবার। কিন্তু যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিবেন, ওই জাহান্নামে নেওয়ার পরে যাদের আমল ভালো হবে, নেক আমল থাকবে, গুনার পরিমাণটা বেশি হওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে একদিন না একদিন ওই জাহান্নামের আযাব ভোগ করার পরে আমার মালিক নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেবে। জোরে কান আল্লাহু আকবার। জাহান্নামে গেলে নাজাত পেয়ে মুক্তি পেয়ে আপনি আবার জান্নাতে আসতে পারবেন যদি আপনার ঈমান থাকে। আর যারা কুফরি করেছে, মুনাফিকি করেছেন, চকলখুরি করেছেন, এরা জান্নাত থেকে আর কোনোদিন বাহির হতে পারবে না। স্থায়ীভাবে চিরকাল তাদেরকে জাহান্নামের কষ্ট ভোগ করা লাগবে। জোরে কান নাউযুবিল্লাহ। এবার বুঝতে হবে মুনাফিক কারা, এবার বুঝতে হবে চকলখোর কারা। এটা আপনাকে বুঝতে হবে, বুঝে সুঝে আপনার দুনিয়া জীবনযাপন করতে হবে। আপনি মুনাফিকের সাথে বন্ধুত্ব করবেন না, তবে হ্যাঁ মুনাফিকের সাথে বন্ধুত্ব আপনি করতে পারবেন, কিন্তু মুনাফিকের ভালো করার জন্য ওই নিয়াতে আপনি বন্ধুত্ব করতে পারবেন। এমন মানুষের সাথে বন্ধুত্ব করবেন না যে মানুষটা আপনাকে নামাজি মানুষকে বেনামাজি বানায়, যে মানুষটা সুদ খায় না, সুদখোরের সাথে আপনার বন্ধুত্ব করার কারণে আপনাকে বুঝে সুঝে ওই ব্যক্তি আপনাকে সুদের রাস্তায়, সুদের পথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এমন মানুষের সাথে আপনি কোনোদিন বন্ধুত্ব করবেন না। বন্ধুত্ব করবেন হলে মুমিনের সাথে। জোরে কান কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোমেন বান্দা বান্দি যারা তারা বন্ধুত্ব করবে মোমেন আর মোমেনার সাথে, তারা ভালো মানুষ বন্ধুত্ব করবে ভালো মানুষের সাথে, খারাপ মানুষেরা বন্ধুত্ব করে খারাপ মানুষের সাথে। এবার যদি এরকম মিশ্রিত হয়ে যায় ভালো মানুষের সাথে খারাপ মানুষ, খারাপ মানুষের সাথে ভালো মানুষ বন্ধুত্ব করে কি না? এরকম হয় কি না? এরকম হয়। তবে আপনার নিয়াত থাকবে ওই মানুষটাকে আপনার পথে আনার জন্য, ভালো পথে আনার জন্য। এটা আপনার জীবনের এই অন্তরের ভিতরে জল্পনা কল্পনা থাকবে। ও বেনামাজি, ওকে নামাজ পড়াবার জন্য ব্যবস্থা করবেন। ও সুদখোরকে আপনি আর এমন সুদের ভয় দেখাবেন, সুদের গোনার কথা বলবেন, বুঝাই সুঝাইয়া ওই মানুষটাকে সুদ থেকে মুক্তি দিয়ে যেন ভালো পথে নিয়ে আসা যায়। এইভাবে আপনাকে তার সাথে বন্ধুত্ব করতে হবে। আপনাকে যেন ঘুরিয়ে নিয়ে জানো, আপনাকে যেন ঘুরায় নিয়ে জানো
ওই যে সুদের পথে নিয়ে না যায়, বেনামাজি না করে, আপনাকে যেন আল্লাহর পথে দান থেকে যেন আপনাকে বিরত না রাখতে পারে। ওরে দান করবি কি আপনি মসজিদে? দোষ মসজিদে দান করতে করতে হাত দিন। আপনি আর মসজিদে দান করলেন, আপনার মনটা ভেঙে দিল। আপনারটা নিয়াত ছিল আল্লাহর ঘরে দান করব, কিন্তু আপনি দান করতে পারলেন না কেন? আপনার সেই বন্ধু বলে দিল হুস মসজিদে দান করতে দান করে দিল, আপনি হাত দিন। আপনি তার কথা শুনে আপনি দান করলেন না। আপনি তার কথা শুনবেন না, তাকে আপনার কথা শোনাবেন, তার ভালো করার জন্য আপনি বন্ধুত্ব করবেন। আর যদি মনে করেন পারবো না, তাহলে আপনার খারাপ লোকের সাথে বন্ধুত্ব করার দরকার নেই। ভালো মানুষের সাথে বন্ধুত্ব করিলে আল্লাহ খুশি হয়, নবীও খুশি হয়, এটা সওয়াব পাওয়া যায়। আমাদের ভালো মানুষের সাথে ওঠাবসা করতে হবে এবং চিনতে হবে মুনাফিক কারা, এবং চিনতে হবে সকলখোর কারা, এবং চিনতে হবে কাফের কারা। এটা আপনার আমার চিনে নিতে হবে। এই জায়গায় মসজিদে বসিয়ে বক্তব্য দেবো একরকম, আর বাইরে যেই করবো আর এক রকম। সিজন এসলো নামাজের আর পার্টির আর জায়গা নেই, মসজিদে হুজুর গাছ জায়গা নেই, আর তো মুসল্লি বেরিয়ে যাচ্ছে। এমনও সময় আসে সিজন মুসল্লি, সারা বছর মসজিদে খোঁজে পাওয়া যায় না। মসজিদের পাড়ে যায়, তার একটু ডাইনি তাকাইও দেখে না যে কয়েকজন মুসল্লি নামাজ পড়তেছে। এখন মুসল্লিরা শেষ নেই। এইবার যত দিন আসবে, সামনে দিন ঘনায় আসবে, মুসল্লি বাড়বে, আবার দিন শেষ, মুসল্লি ফাঁকা। দেখেন না রমজান মাসে মুসল্লি ভর্তি, ইফতারের সময় দেখবেন মুসল্লি মসজিদে ভর্তি। তারাবির সময় কজন বলেন? তারাবির সময় কজন? খাওয়ার সময় 5-7 জন, আর টাকা দেওয়ার সময় 50 জন। 50 জন। এই যে এত বড় একটা সুন্দর মসজিদ, এখান যদি এই কথাটা বলতে আমার লজ্জা করতেছে, আমি বলবো না এই কথাটা। এত বড় একটা সুন্দর মসজিদ, এই মসজিদে যদি এরকম অবস্থা হয়, জবাব দেবেন কি? সবাই কি ব্যস্ত নেই? সবাই কি মসজিদ চাচ্ছেন? হুজুর আমরা এই একমত দিলি তো হুজুর এখন কম দেয় না, হুজুর হয় না, তার শিখতে দেয় না, সেটা শিখতে দেয় না, তোলে না কত না তোমার তার বলি না, লোক পাওয়া যায়। চুপ করেন, চুপ করেন। মনের কষ্টে বলতেছে, এটা শোনেন, এত সুন্দর, এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর মসজিদ করি, যদি অবস্থাটা এরকম হয়, এটা খারাপের বিষয়, এটা মনের ভিতরে কষ্ট লাগার বিষয়। লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন আপনারা, আপনাদের পকেটের টাকা দিয়ে মসজিদ বানাইছেন, ছিল তো বেড়ার ঘর, আর এখন হয়েছে কি? এত সুন্দর মসজিদের ভিতরে একবার ঢুকলি মনে হয় সহজে বাইরে মন চায় না। যারা ইমানদার তাদের কিন্তু মনটা সবসময় মসজিদের দিকে থাকে, তারা এখানে আসলেই বেরিয়ে চায় না। আর যারা শয়তানি অন্তরের ভিতরে শয়তানি অসহসা দেয়, যাদের মনের ভিতরে সমস্যা আছে, ইমানের সমস্যা আছে, তারা মসজিদে বসতে চায় না, তিরিবিরি করে উঠে কখন বেরিয়ে চলে যাবো, জ্বালাভালা উঠে যায়। মানে আমরা যখন জেন চালক করি, সারাদিন বসে থাকি, যখন দোয়া কালাম পড়ি না, তখন জেনের পাশে বসে থাকি, কিচ্ছু বলে না, ওর রুগু কিছু বলে না, চুপচাপ থাকে। আর যেই পরীক্ষার ফু দেয়, আর জ্বালা উঠে যায়, সেই জ্বালা উঠে যায়। কারণটা কি? এতক্ষণ বসে থাকলাম, পাশাপাশি কোনো কথা নেই, একদম ফ্রেশ কথাবার্তা, সব সুন্দর, কিন্তু যেই কোরআনের আয়াত পড়ে যেই ফু দিচ্ছি 3টে ফু, আর শুরু হয়ে গেছে খেলা, তিরিবিদি শুরু হয়ে গেছে, আর থাকতে হইতেন এখানে, ছটপট করতেছে। কারণটা কি? জ্বালা উঠে গেছে। জ্বালা উঠে যায় কখন? দোয়া কালাম পড়ে যখন, সঠিক কথা বলে যখন, অন্তরের ভিতরে জ্বালা পালা লেগে যায় তখন। যেমন তেমন কথাবার্তা বলি আপনি সারাদিন গল্প করবেন, ফাও গল্প, দেখবেন লোক উঠতে চায় না। চার দোকানে গল্প কি কোরআন হাদিস দিয়ে হয় না? ফাও গল্প হয়, ফাও গল্প হয়, দেখুন লোক নড়ে না, ওইবার শুনতেই থাকে, শুনতেই থাকে। মানে বক্তা একজন আর শ্রোতা 50 জন, শুনতেই থাকে ওইভাবে। আসলে একটাও কাজের কথা না। নিরর্থক কথাবার্তা বলা থেকে মানুষকে বিরত থাকার কথা বলা হয়েছে কোরআনুল কারিমের ভিতরে। যে কথার কোনো প্রয়োজন নেই, যে কথার কোনো মূল্য নেই, এরকম কথা বলা থেকে আল্লাহর রব্বুল আলামিন আমাদেরকে পরহেজ করতে বলেছেন, বিরত থাকতে বলেছেন। জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে, মেহমান হবে 8 শ্রেণীর মানুষ, তার ভিতরে একজন যারা নিরর্থক কথাবার্তা বলা থেকে বন্ধ থাকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করুক, আমরা সকলে বলে আমিন। যতটুকু আলোচনা করলাম প্রত্যেকের আমল করার তৌফিক দান করুক, আমরা সকলে বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।